আজকে দেখাবো আমাদের দিনাজপুরের রাজবাড়ি, যা 270 বছরেরও বেশি পুরনো। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, এত বছর ধরেও এই দালান কোঠাগুলো এখনো অক্ষত আছে। এছাড়া রাজার বাড়ির সামনে সেই বিশাল মন্দিরটিও দেখাবো, যেখানে রাজা পুজো করতো। আমি কোনো গেট না পেয়ে এই ছোট প্রাচীর দিয়ে টপকে ঢুকেছিলাম, কিন্তু বের হওয়ার সময় আর নামতে পারছিলাম না। যাই হোক, পুরো রাজবাড়ি দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমার এর আগের ভিডিও যারা দেখেছিলেন, আমি দিনাজপুরের রাজবাড়ির গেট থেকে ঘুরে আসছিলাম, কারণ 6টার আগে তারা নাকি গেট খুলে না, তাই আপনাদের দেখাতে পারিনি। আজকে সন্ধ্যার সময় যাচ্ছি, যাতে ভিতরে কি রয়েছে আপনাদের ভিডিও করে দেখাতে পারি। আর এই চুড়িগুলো আমি নিয়ে রাখছিলাম, ভাবলাম এই ড্রেসের সাথে পরি। আর আমার চুড়িগুলো কিছুতেই ঢুকাতে পারছিলাম না, পরে অনেক কষ্ট করে ঢুকাতে গিয়ে আমার একটা চুড়ি ভেঙে গেছিল। কি আর করার, তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম। দেখতে দেখতে দিনাজপুরে আসলাম। আর এটা হচ্ছে দিনাজপুরের বেড়ার হোটেল। হোটেলটা বেশ বিখ্যাত, একদিন খেয়ে রিভিউ দিয়ে বলবো আসলেই কেমন। আর এটা দিনাজপুরের ফকিরপাড়া নামে পরিচিত। এদিকে আগে মেসে থাকতাম, রাস্তাটা আমার অনেক পরিচিত। তারপর কালুর মোড় দিয়ে সোজা দিনাজপুর রাজবাড়ির গেটে চলে আসলাম। প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকে আরেকটা ছোট গেট দেখতে পেলাম, তারপর আরো একটা গেট, মানে 3টা গেট ছিল বাইরে, ভিতরে আরো একটা আছে। হ্যাঁ, এটাই আমাদের দিনাজপুরের রাজবাড়ি, যেটা 250 বছরেরও বেশি পুরনো। এটি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করে। তো চলুন দেরি না করে ভিতরে ঢুকে দেখা যাক কি কি আছে। প্রথমে আমি রাজার সাথে সাক্ষাৎ করাই এবং রাজা যে মন্দিরে পুজো করতো ওই মন্দিরটা একটু দেখাই। এই গেটের সামনে লেখা ছিল জুতো ও লুঙ্গি পরে ভিতরে প্রবেশ নিষেধ। জুতো না হয় দোষ করেছে, কিন্তু লুঙ্গি কি দোষ করলো বুঝলাম না ভাই। তারপর আমি জুতোগুলো খুললাম, আর এখানে এই মামাটা পাহারা দেয় এবং এটা নিয়ন্ত্রণ করে। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম খালি পায়ে। খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিল, কারণ চারপাশটা অনেক ক্লিন ছিল। আর সাইডে দেখতে পেলাম কয়েকটা ঘর, এখানে মনে হয় কেউ থাকে। এছাড়া সামনের সাইড দিয়ে ফুলের বাগানও ছিল। তারপর এই ছোট গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। এটাই মূলত রাজ মন্দির। গেটে ঢুকে ডান পাশে দেখলাম একটা ছোট মূর্তি। আমি যেহেতু এসব সম্পর্কে জানি না, তাই বলতে পারলাম না এটা কোন দেবতা। আমার হিন্দু ভাই বোনেরা ভিডিওটি দেখলে অবশ্যই একটু জানাবেন। আর এখানে দেখলাম একটা মন্দির এবং এর সামনে দেখলাম প্রাচীন আমলের অনেক সুন্দর করে সজ্জিত করা আরেকটা মন্দির। তারপর আমি মন্দিরের পিছন দিকটায় চলে আসলাম। এখানে একটা তুলসীর গাছ ছিল। এছাড়া সামনে অদ্ভুত টাইপের একটা পানির টেপও দেখতে পেলাম। মন্দিরের চারপাশে এরা কয়েকবার করে ঘুরছিল, হয়তো এটা তাদের ধর্মের কোনো রীতি হবে। এছাড়া সব জায়গায় লেখা ছিল মন্দিরের সিঁড়িতে ওঠা নিষেধ। তারপর আমি পিছন দিকে হেঁটে আসলাম। এখানে রাজার ভান্ডার ঘর দেখতে পেলাম। এছাড়া এখানে একটা অফিস কক্ষ ছিল। এবার আমি দিনাজপুরের সেই রাজার সাথে পরিচয় করে দিব। এখানে মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর এবং জগদীশনাথ রায় বাহাদুরের ছবি দেখতে পেলাম। এরাই এক সময় দিনাজপুরের রাজত্ব করত। এছাড়া এখানে তাদের জন্মসাল এবং রাজত্বকালও দেওয়া ছিল। তো আপনাদের রাজ মন্দির কেমন লাগলো একটু জানাবেন। তারপর আমি রাজ মন্দির থেকে বের হয়ে রাজবাড়ির ভেতরের দিকে যাত্রা শুরু করলাম। রাজ মন্দিরের ঠিক সামনে রাজবাড়িটি অবস্থিত। রাজবাড়ির সামনে আরো একটা মন্দির দেখতে পাইলাম। রাজবাড়ির মেন গেট দিয়ে ঢুকতে গেলে অনেকটা ঘুরতে হবে, তাই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানে একটা ছোট প্রাচীর দেখতে পেলাম। এই প্রাচীর টপকে যেতে হবে। আমি একটা লাফ দিয়ে নেমে গেলাম। এই দিকটায় মানুষজন তেমন দেখতে পাইলাম না। তারপর রাজবাড়িতে ঢুকে গেলাম। এত বছর ধরে রাজবাড়িটি এখনো অক্ষত আছে, ভাবতেই অবাক লাগছে কত মজবুত ভাবে বানানো হয়েছিল। চারদিকটায় একটু করে ধসে গেছে, যেহেতু 270 বছরেরও বেশি পুরনো। তারপর ভিতরে দেখলাম চতুর্দিকে রাজমহল আর মাঝখানে একটা বারান্দা। সেই সময় অনেক সুন্দর ছিল মনে হয় জায়গাটা। এক সময় রাজারা কত না দাপট করতো, আজ তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া জিনিসগুলো এখনো অক্ষত আছে। এখানে একটা সাইনবোর্ডে কিছু নির্দেশনা লেখা ছিল। তারপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনাদের এই রাজবাড়িটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। যেহেতু এই প্রাচীর দিয়ে টপকে ঢুকেছিলাম, এখন এটা দিয়ে ওঠা আমার পক্ষে কষ্টসাধ্য ছিল। ভিডিওতে প্রাচীরটা ছোট মনে হচ্ছে, কিন্তু অনেকটাই ছিল। তারপর আমার ক্যামেরাম্যানের সাহায্যে উপরে উঠে গেলাম। আর এখানে এই আন্টি গুলা পাপড় বানাচ্ছিল। আজকের মতো রাজবাড়ির ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।